সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। অতিথি ছিলেন, তার নাম হচ্ছে মিনারা। আজকে সম্ভাব্য সফলতার সংখ্যা দাঁড়িয়েছে 478-এ। তো আমরা কথা বাড়াবো না, শুরুতেই দেখে নেবো যে মিনারা বেসিক ভিডিওতে কি কি বেসিক ইনফরমেশন আমাদেরকে দিয়েছিলেন। আপনার নাম কি? আমার নাম মিনারা। মিনারা কি বাপ মায়ের দেয়া নাম? জি ওকে, নাম চেঞ্জ হয় নাই? না, দেখি আপনার কি কি মনে আছে। আপনার বাবার নাম কি ছিল? আমার বাবার নাম খাতিবুদ্দিন। খাতিবুদ্দিন। জি। মায়ের নাম? কাঞ্চন বিবি। কাঞ্চন বিবি। আপনার বড় ভাইয়ের নাম? কুদ্দুস। কুদ্দুস। আরেকজন ছিল সিদ্দিক। 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 আপনার গ্রামের নাম মনে আছে? বলেন। গ্রামের নাম কুতুব্বস। কুতুব বস। ওনার গ্রামের নাম হচ্ছে কুতুব বস। অনেক ধন্যবাদ। আমরা দেখলাম এবং হারিয়ে যাওয়ার যে বিবরণ সেখানে পেয়েছি যে ওনার বর্তমান বয়স 40 থেকে 41, হারানোর সময় বয়স ছিল 7 থেকে 8। ছোটবেলায় উনি ওনার মায়ের সাথে গ্রাম থেকে ঢাকায় আসে। তখন রমজান মাস ছিল। আমার মা আমাকে একটা জায়গায় বসিয়ে রেখে মুড়ি আনার জন্য যায়, আর ফিরে আসেনি। আমরা 2-3 দিন রাস্তায় কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে ওনার বাসায় নিয়ে যায়। আমি সেখানে বড় হয়েছি, ওনারা বিয়ে দিয়েছে, এখন আমি স্বামীর সংসারে আছি। সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারিনি। এখানে কিছুটা সাইড ইনফরমেশনের জায়গায় একটা কথা এসেছে যে আমার ঢাকায় আসার সময় আমাদের সাথে আরো একজন মহিলা ছিল। আমাকে যারা পেয়েছে ওনারা বলেছে তখন আমি রংপুরের ভাষায় কথা বলতাম। আমরা ঢাকায় আসার সময় গ্রাম থেকে হেঁটে রেল স্টেশনে এসে ট্রেন থেকে নেমে বাসে করে ঢাকায় আসি। আমার বাবা ধান ভাঙার মেশিনে কাজ করতেন। তানভীর ভাই আমাকে তথ্য সংগ্রহ করে পাঠিয়েছেন, আমাদের আপন ঠিকানার অন্যতম টিম মেম্বার। আর তানভীর ভাইয়ের ভিডিওটা আপনাদেরকে দেখানোর আগে একটু বলতে চাই যে অতিথির বর্তমান ঠিকানা হচ্ছে পুতাই, 4 নম্বর ওয়ার্ড, তালশহর, বিবাড়িয়া সদর, বিবাড়িয়া। আর দাবি করা পরিবারের ঠিকানা হচ্ছে কুতুমবাস, 5 নম্বর ওয়ার্ড, চৌধুরানী, পীরগাছা, রংপুর। ওনারা রংপুর থেকে আসছেন। আসসালামু আলাইকুম। কাজ চলতেছে এখানে। আসসালামু আলাইকুম। মিনারা কেমন আছেন? অনেকক্ষণ ধরে বসে রাখছি না? সরি। কি হন আপনি? বসুন, বসে কথা বলেন। কি হন আপনি ওনার? আমার ওয়াইফ। আচ্ছা আচ্ছা। ছেলে মেয়ে আনেন নাই সাথে? কেন? মাদ্রাসায় চলে গেছে। আপনি জানতেন আগে থেকে, বিয়ের আগে, যে উনি হারাই গেছে ছোটবেলায়, নাকি বিয়ের পরে জানছেন? না, আমি সবকিছু জানি না শুনে আমি বিয়ে শাদী করছেন? বিয়ে করছি। জি। ছেলে মেয়ে কয়জন আপনার? আমার 2 ছেলে 2 মেয়ে ছিল। এক ছেলে এক মেয়ে মারা গেছে। আল্লাহ। বর্তমানে এক ছেলে এক মেয়ে আছে। তো চেষ্টা করেন নাই কখনো ওনাকে পরিবারের ফেরানোর জন্য? ওনার বাড়ির ঠিকানায় খোঁজ করবো। তো আমি মনে করি আপনার এগুলা জানি অফিস এগুলা আমি থেকে এগুলা আর জানি না। না, নিজে থেকে চেষ্টা করেন নাই কখনো? বিয়ে তো করছেন অনেকদিন হয়ে গেছে। হ্যাঁ, বিয়ের পরে চেষ্টা করেন নাই নিজে থেকে? বিয়ের আগে ওরা চেষ্টা করছিল মানে ওইভাবে বিয়ে করা হয় না। এরকম একটা। তো আজকে যদি পাওয়া যায় ওনার পরিবার, কেমন লাগবে আপনার? আমাদের তো খুব ভালো লাগবে। খুব ভালো লাগবে না? ঠিক আছে, আপনার নিচে বসে, ওনাকে উপরে নিবো, উপরে আপনাকে ডাকবো আবার। আসেন। অনেকক্ষণ তো বসে রাখছি, আর 10 মিনিট বসাবো এখানে, ঠিক আছে? এখানে একটু একা থাকতে হবে। যদি বাইরে গিয়ে কথাবার্তা বলবো, তারপর আমি ভিতরে আসবো। যদি দরকার হয় যে কলিং বেল আছে, চাপলে আমি ভিতরে চলে আসবো। সালাম আলাইকুম। বসেন। ওয়ালাইকুম চাচি, বসেন। অনেকক্ষণ বাইরে বসে রাখছি, বসেন। ওয়ালাইকুম আসসালাম। বসেন, আরাম করে বসেন। বসেন। ঠান্ডা তো অনেক বেশি, এই জন্য। ভাই আপনি বসে পড়েন, ফাঁকা আছে তো? একটু কথা বলি সবার সাথে, হ্যাঁ, পরিচিত হই। আপনার নাম? কুদ্দুস আপনি কি হন? ভাই। হ্যাঁ, আপনার কথা বলছে। কুদ্দুস সিদ্দিক। আপনার নাম? কাঞ্চন। আপনি কি হন? আপনি মা? ও আচ্ছা। কাঞ্চন। আপনার যে মেয়েটা হারাইছে এর নাম কি? মিনারা। মিনার। আপনি দেখছেন ভিডিওটা? হ্যাঁ। এটাই আপনার মেয়ে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চেহারা সাথে মিল আছে। আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ মজনু মিয়া। কি হন আপনি ভাই? আমি ভাতিজা। সম্পর্কে ভাতিজা। আচ্ছা। আপনার পরিচয়? আমার নাম সিদ্দিক। আপনারা 2 ভাই না? কুদ্দুস আর সিদ্দিক। আপনার বাবার নাম কি ছিল? খাতিবুদ্দিন। আপনাদের 2 ভাই কি ওনার চেয়ে বড় না ছোট? আমার ছোট বড়। মানে আপনারাই বড়, ও ছোট? হ্যাঁ, আমি ছোট। একটাই মাত্র বোন আপনাদের? একটা মাত্র ভাই। আপনার বাবা কোথায়, বেঁচে আছে? মারা গেছে। ও কি জানে যে মারা গেছে? না, না, ও জানে না। আমার বাবা মারা প্রায় 2.5-3 বছরের মতন। আচ্ছা ঠিক আছে। কেমনে হারাইছে চাচি মেয়েটা? মেয়েটা ধরে ঢাকা গেছিল, বাবা অভাব আছে না। অভাবের সময়? হ্যাঁ হ্যাঁ, তো যে আমার ওই ঢাকার একটা মহিলা নিয়ে গেছে, তারপরে হাটে যাই, হ্যাঁ বাসা বাড়ি যারা কাম করি, সারা পেটটা বাঁচবে। হ্যাঁ। তো নিয়ে যা আমি বসিয়ে আছি, তো বসিয়ে আছি, তো ওই রমজান মাস তো, তাই আর ওই মহিলাটা কয় তুই আর থাক, ইয়ে ধরি দেয়, আমি স্টেজ ধরি নিয়ে এসো। ও, আর আপনি ওকে রাইখা আপনি গেছেন? মুখ থুয়ে ওই মেয়েটাকে নিয়ে গেছি। ওনার কিছু বাচ্চা ছিল তো, হ্যাঁ। মাস- ওই বাচ্চার সাথে গেছিল আর কি। আচ্ছা, পরে আপনি আসে দেখেন মেয়ে নাই? ওই ওই মহিলা আসে কয় আসে মেয়েরা, আমি না তুই না নিয়ে গেলু, তা কই আছে? তখন তো বাবা কল দেয় ওটা মানি নাই, একের কাঁদতে কাঁদতে ভুলে
একেবারে ওই টাকার লোকে আমাকে থাকতে আর দেয় না, আইতেই প্রবাদ দেয় না। কয় না সে কান্দাকাটি কর না, তোমরা যাও, আমরা তোমার মেয়ে নিয়ে তোমার আগত যাও। কিছুক্ষণ পরে মাইকে নেওয়ার বসছিল আচ্ছা, কিন্তু আর পাওয়া যায়নি। না বাবা, আরে কত বড় দুর্ঘটনা। আমরা তো অনেক কিছু ভেবে বসে আছি, তাই না? 2-3 রকম। মিনারা বলছে যে ওনার মা ওনাকে রেখে চলে গেছে। হ্যাঁ, ওটাই তো বলছিলাম। আমরা তো কথা হচ্ছে এরকম করবে কেন। এখন কথা হলো, আপনার মেয়ে ভিতরে আছে, আপনাকে ডাকবো আমি ভিতরে। আপনাদের মধ্যে বড় কে, কাকে চিনতে পারে? মিনারা উনি বলে আপনাকে চিনতে পারে? বলো। আপনাদের দুজনকে ভিতরে পাঠিয়ে দিন, জি। ঠিক আছে? বাকিটুকু আমরা ভিতরে বসে কথা বলবো। বসেন। উঠে আসছেন কেন? ভয় পাইতেছিলেন তাইলে? উঠে এসে এখানে দাঁড়াইছেন, কি কিছু লাগবে আপনার? বাথরুমে যাবেন, ওয়াশরুমে যাবেন, পানি টানি খাবেন? না। ঠিক আছে। আপনার মা তো আপনাকে রাইখা গেছিল না? জি এটা তো মনে আছে আপনার? জি কেন রেখে গেছিল এটা তো জানেন না? না, রোজার দিনে মুড়ি কেনার জন্য বলছিল এখানে দাঁড়া থাক। আচ্ছা আচ্ছা, সেই মুড়ি কিনে নিয়ে আসা হয় নাই। জি না, আজকে যদি মারে পাওয়া যায় কেমন লাগবে এত বছর পরে? অনেক খুশি লাগে। আরে জীবন, একটু যদি চিন্তা করেন কেউ, আপনারা তো সবাই অপেক্ষা করতেছেন কখন ঢুকবে, কি মোমেন্ট দেখবেন, বাট ফিল ইট। ছোট একটা বাচ্চাকে রেখে গেছে, আপনি যদি জাস্ট চিন্তা করেন ওই বাচ্চাটা আপনি, কিংবা ওই মাটা আপনি। এরপর একটা ঘটনা ঘটে গেছে ওদের জীবনে, এবং সেই ঘটনা প্রায় 35 বছর, প্রায় 35টা বছর মা মেয়ের সম্পর্কটাকে শেষ করে দিয়েছে। শুধুমাত্র তাই না, পরিবার থেকে ডিটাচ করে ফেলছে। এবং 35 বছর পর এখন এই মুহূর্তে সেই ঘটনার অবসান হবে জাস্ট কয়েকটা সেকেন্ড পরে। আপনি যদি ফিল করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে এই ভিডিওগুলোর বারবার কি, আদারওয়াইজ নট পসিবল, সম্ভব না। শুধুমাত্র কন্টেন্ট আপনার কাছে এটা, আমি জানি 99% মানুষের কাছে শুধুমাত্র এটা কন্টেন্ট, আর 1% মানুষের কাছে হচ্ছে হৃদয় দিয়ে অনুভব করার ব্যাপার, বুদ্ধি দিয়ে অনুভব করার ব্যাপার। বিকজ হৃদয় দিয়ে অনুভব করে সব ঘটনাকে আমরা যদি নিতে থাকি, আমরা একসময় পাগল হয়ে যাব। ইমোশনেরও একটা লিমিট আছে, ব্রেনেরও একটা লিমিট আছে। ইদানিং ব্রেন নিয়ে একটু পড়াশোনা করছি, এত ইন্টারেস্টিং একটা অর্গান শরীরের। যদি কখনো আমি এগুলো নিয়ে কাজ করি, কন্টেন্ট নিয়ে কাজ করি, সলো কন্টেন্ট নিয়ে কাজ করি, ইনশাল্লাহ ইচ্ছা আছে, বাট আমার সময় হয় না, তাহলে হয়তো কিছুটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সো দেখেন আল্লাহ আপনার কপালে কি লেখা রাখছে, কারা আসতেছে দেখেন। আসসালামু আলাইকুম। ওইখানে কথা বলেন, মন খুলে কথা বলেন। কে এটা? হে না জিল্লা, আপনি জানান কে এটা? আপনার কি হয়? চিনতে পারছেন? আমার মেয়ে হয়। আপনার মেয়ে? কি নাম আপনার? আমার নাম কাঞ্চন। কাঞ্চন। দেখেন তো এটা আপনার মা নাকি? আপনি ঢাকা গেছিলেন কার সাথে? কিভাবে গেছেন আপনি মেয়েটা নিয়ে আমাকে বলেন। মেয়েটাকে নিয়ে তো আমার ওই টাকা মেয়ে একটা আসলি না, সে মেয়েটা আমাকে নিয়ে গেছে সাথে। কষ্ট যে যা করলো, যদি দেওয়া হয় সে পজি মিলি খামে। এখন ওই মেয়েটাই ফিরে আমার কাছে ফিরে আমাকে না থুয়ে মেয়েটা ওই নিয়ে গেছি। নিয়ে যায় স্টেই তুলে নিয়ে গেছি রমজান মাস। তো এখন হলো ওই যে ওই ফির ঘুরে আসি, তো বেটি আছে। আমি বললাম না, তুই না করলি বলে আমি নিয়ে গেলাম, তুই নিয়ে গেলু তা করেছিল, এর তো মুখ কানন বাড়াইছে। আমার সাথে তো মহিলা আমার মাকে নিয়ে গেছে, আমার বলছে তুমি এখানে দাঁড়া, আমরা মুড়ি নিয়ে আসি। হ্যাঁ, আমি তো এই জায়গাতে অপেক্ষা করছি, পাইছি না। আপনি মেয়ের জন্য কি কতক্ষণ গাড়ি তুইটা আপনি মেয়ের জন্য কিছু আনছিলেন গাড়ি? না কিছু নিয়ে আসি। রুটি বানিয়ে আনছিলেন না? ওই যে গমের রুটি, হ্যাঁ, গমের রুটি। গমের রুটি তখন গম আসছিল তো, সেই গমের রুটি। আমার জন্য গমের রুটি বানিয়ে আনছিল গাড়ি। সকাল ট্রেনে উঠছে, ঢাকা নামছে রোজার দিন, আজানের ইফতারির আগে আগে নামছে গাড়ি। এটা কি সব সত্যি আমি যেটা বলতেছি? এই তো বললো ইফতারে আনতে গেছিল, ঠিকই তো আছে। ইফতারে আনতে দিছিল। তো এই জায়গাতে আমি 2-3 দিনে ছিলাম, ওখান থেকে আমি সরে গেছিলাম। আমি কানতে কানতে অন্যান্য চলে গেছি। এরপরে জিঞ্জির আড়ি পাশ দানা একটা লোকে বলছে তুমি কান্না করো কেন? আমি বলছি যে আমার মায়ের আরে ফেলেছি। তাহলে ওখানে অনেকদিন বড় হয়েছে, পরে গান ফেসে চলে গেছি। আপনার কয় ছেলে? দুই ছেলে আর এক মেয়ে। তখন তো আজকে অনেক বছর আগে তো আমি একটা মেয়ে ছিলাম, 2 ভাই ছিল। ওই একটা মেয়েই আছে ওনার, পরবর্তীতে আর কোনো মেয়ের সাথে কিচ্ছু হয় নাই। না 2টা ছেলেই, একটা মেয়ে। এই যে এক ভাই আপনার, আছে কুদ্দুস। আমার চিনো? কোনো স্মৃতি আছে ভাইদের সাথে ছোটবেলার, মনে পড়ে? বাড়িঘরের কথা বললে বুঝতে পারবেন আপনার বাড়িঘর কেমন ছিল, ওনারা যদি বলে আপনি বুঝবেন ছোটবেলায় কেমন বাড়িঘরে থাকছেন।
কিসের ঘর ছিল ছোটবেলায় আপনারা যে ঘরে থাকতেন? সেই ঘর খেরির ঘর। খেরির ঘর, মানে খড়ের ঘর ছিল, খড়েরই ছাউনি। হ্যাঁ, ঘরের খেরির সঙ্গে। আপনার বাবা কি করতো? আমার বাবা বিভিন্ন ধরনের এই যে কাজ বাজ চাতাল মাতালি দেওয়া ওটা তামান ধান ভাঙাম চাতালে ধানের কাছে। যেটুকু পাশে না, খুঁজে মাথা বেশি। সেভাবে কাজ করে বেড়াইছি। আচ্ছা, আপনি ওরা যখন ঢাকাতে নিয়ে আসছে কাজে দেওয়ার জন্য, তখন আপনারা কোথায়? তখন আমরা বাড়িতে, আমি তো তখন মনে মানুষের কাছে চাকরি করি। ও, আপনি যে বছর চুক্তি, হ্যাঁ, বছর চুক্তি কামলা যেটাকে বলে। যখন চাকরি করি তখন আমাদের মনে করেন খুবই অভাব ছিল। তখন আমার বাপ একটু মনে করেন তাও একটু কাজকর্ম করছিল করে, তাই মানে অন্য চেহারা মানুষের খাল তার অন্য মজায় চলছিল। তো এদের বাড়িতে আমার এই বোন আর ভাই, আমার মা, এদের ঠিক মতন আর কি মগা সবাই করে নাই আমার বাপে। আমি ওই যে মনে করেন চাকরি থাকি গেছো, কিন্তু আমি মনে করেন 150 টাকা থেকে 1000 টাকা 1200 টাকা এভাবে চাকরি করছি। করার পর মনে করেন ওখান থেকে ধান টান রান্না করি, চাকরির টাকা থেকে নিয়ে দিই, দিয়ে তারপরও 3টে লোকক আমি পালতে পারেন নাই। পড়ার ভাই চাকরি করি। তারপরে গৃহস্থ ভাই চাকরি করি, কোনদিন হয়তো মনে করেন হাট গেলে তো তখন 5 পাই 10 পাই আসছিল, আর আনা পয়সা দিয়েছিল 10 পাই বুট কিনি খাইতেই আমার ভারত থেকে বাড়িতে এসে যায়। হয় বাকি 40 পাই করে এমনি জমা করি করতে হয়তো কোন চাল কিনে দিছি, একসাথে কোন মরিচ কিনে দিছি, কোনদিন আটা কিনে দিছি। এইভাবে আমার মাও মাসে বারাকুটে বানছিল। বারাকোটা অনেকে বুঝবে না যে ধান ভাঙা, ঢেকিতে ধান ভাঙা। বাঁধছিল। তা আপনি এখন তাইলে দেখছেন ওনার চেহারা, দেখছেন একদম আপনার কপি, একই রকম চেহারা মামের। আমি যখন কুল্লেন না পাই তখন আমার মা কইলে আমি এমন করে ঢাকা দেয় আমাকে নিয়ে দেওয়ার চাই, তখন যা থাকি। কারণ আমার তো মনে হচ্ছে চাকরি করি বছরে আমাদের 3টে লোক পারলে পাই না। আমার পাল দিয়ে 3 মন চাকরি করি, 3 মন ধান কিনে দিলে আমার টাকা শেষ 1 বছর কেমন। তারপরে এখন আমি তো কুল্লেন না পাই, তার মা গলে যাই। তো একদিন আসি আবার আমার বাড়ির সাইডে থেকে একটা উড়িয়া বন্ধু একটি বড়টা সাপ দেখিয়ে বন্ধু হজর খাই গেছি, ঘুরি যাওয়ার পর তারপরের দিন এরা ফিরালছে। যখন আমি সংবাদ পেলাম ঢাকা তার অনেক লোক থাকে আমার গ্রামে, তখন আবার আবার শুনলাম যে বলে হারাইছে। তখন আবার ফির আমার মা তো পরে আমার মা পাঠিয়ে দিছে। বহু টাকা পয়সা খরচ করছি এই সন্ধানের জন্য, বহু টাকা পয়সা খরচ। তখন তো আমি আরো ছোট, এত কিছু বুঝি নাই। 50 টাকা অনেক ফখরের বাড়ি ধান যেটা 50 টাকা 50 টাকাতে 1 বছর চাকরি করছে 50 টাকাতে 1 বছর চাকরি করছে না? হারে 50 টাকা করছি, 150 টাকা করছি, 100 টাকা করছি, শেষে কুলবেন না ভাই, মানুষের হাটে কষ্ট করেছি, ও আচ্ছা, পাঠাই দাও ওনাকে উপরে। কষ্ট করেছি। ওই যে যেগুলো অবশিষ্ট যেগুলো পড়ে যায়, যায় ওলে কুড়িয়া ওলে দিয়া মনে করেন চাল ডাল কিনতে আহা, খুবই অভাব ছিল। নিয়ে পারছি। ওইটা আমার ভাই বোন। এখনো কি সংসারের অবস্থা ভালো? এখন আমাদের মন করতো অর্থ সম্পদ কিছুই নাই, তারপর আল্লাহ দেওয়া মন করে করি খাইতেছি, চলছে। কান্দিত কেতা মা তারপর ওরকম জাইন যেটা কইছে ফখরে বাড়ি পরিবার হয়ে বল ফখরিয়াকে বগুড়িয়া দিনাজপুর ফাঁসিতলা মোকামতলা যত ফখরে বাড়ি আছি অনেক টাকা শ্বাস করছি। কান্দিত এই অভাবের কারণে জীবনটা আজকে এরকম হয়ে গেছে। অসুখ 1 বছর থাকি তারপর পুঁতি রাইতে আল্লাহ কাছে সত্যি আল্লাহ তুমি তো অনেক কিছু করো, পানি নামছে ঠ্যাং যে আমার বোনদের মাথা খেলে একটু জ্ঞান দাও, যে বাপের নাম মায়ের নাম গ্রামের নাম জেলার নামটা যদি কইতে পারো, অবশ্য ভালো মানুষ পায়ে থাকে অবশ্যই পঞ্চায়েত সেই এটা পুত্তি রাইতে শুই পেছনে আল্লাহ কাছে প্রার্থনা করে আমি শুই। ধান ভর্তি ধারণের দুধ খেলেছিলাম না, আল্লাহ মুখ রহমত করছে। আর ওই যে বাবা সেদিন আমার যখন আমার এতদিন পর তো না কথা আর তো হলো না, সেদিন এই ভিডিওটা দেখিয়ে আমি বাজারে হুট করি কেনা আমার পাশের এক লোকে মহিলা তাই কেনা ভিডিও তানজির ভাই নাকি আর কি তানভীর, হ্যাঁ। ভিডিওটা দেখাইছে। তখন বলছে যে হ্যাঁ গ্রামের নামে এটা গ্রামের নাম বলতে পারে, ভাইয়ের নাম বলতে পারে, বাবার নাম কুতুববার। বলতে পারে, মায়ের নাম বলতে পারে, সব ঠিক আছে, এগুলা এটা যা বলছেন সব ঠিক আছে। দেওয়া হলো যে বলে, এতদিন পর এই জিনিসটা নাম কইছে আছে। এখন তারপর আবার আমি তারপর আপনি যখন ভিডিও যখন সরাসরি আপনার যখন দেখলাম আমি ভিডিও সামনাসামনি বসে নিয়ে যখন কথা কইতেছে, তারপর আবার আর এক মহিলা আমার পাশে, তাই আমার ফোন আমার ওই বাড়ির পাশে এক লোক ফোন দিয়েছে যেরকম ওই মহিলা আবার তহসিল অফিস এক ভূমিহীন যে কিরানি থাকে তার কাছে ফোন দিছে, আমার পাশে এক চাচা আছে তার কাছে ফোন দিছে, আমার ভাই একজন আছে তার কাছে ওই মহিলা ফোন দিছে, একজন পেপার বেচায় তার কাছেও ফোন দিছে। ওই মহিলা এই নাটকটা ওই অনুষ্ঠানটা পড়া করায় তাই দেখে, আচ্ছা দেখিয়া তাই এই কথাটা কয়েছে। তখন ওই ভাই যখন ভিডিওটা ছাড়িয়ে তখন কইছে, যখন কইছে শুনছে যে গ্রাম কুতুব বসের কথা কইছে, বাপের নাম খাতিবুদ্দি, ভাইয়ের নাম কুদ্দুস, মায়ের নাম কাঞ্চন, ছোট ভাই আর ভাইয়ের নাম সিদ্দিক। তখন আমি একটু না বলে না শেয়ার হলো, যেহেতু সবকিছুই বলে, এর আগে অনেক কিছু তামান বাড়ি ঘুরছি, মহিলা একজন বাড়ির পন্থা আনছিল, তারপর আমাদের অন্তরে খাইনি। ঠিকই, কিন্তু ও মেয়েটা আমার নোয়া আপনারা কি সেই রংপুর থেকে আসছেন আজকে? রংপুর থেকে আমরা কালকে আসছি, ও কালকে আসছেন। সকালে আসি নামছি এই যে কাজী মার্কেট, শ্রীপুর কাজী মার্কেটে আমার ওই যে বেড়া থাকে ওই যাক, আলহামদুলিল্লাহ। মিনারা, মা ভাই মানতেছেন আপনি? মানি হ্যাঁ? মানি
অভাব অভাব। এই ভিডিওগুলো তারাই বুঝতে পারবে যাদের জীবনে অভাব আছে। আমার মাথা খারাপ মা, মাথা ভালো হয় নাই মা, তোমাকে নিয়ে তখন মাথা খারাপ, তখন মাথা খারাপ শোনা, তখন ভালো নাই আমরা শোনা, তোমার চিন্তাই করি খালি। একটাই মাত্র মেয়ে আপনার মায়ের, এবং একটাই মাত্র বোন আপনি ভাইদের, এখনো ওই একটাই। আমি ছোটতে চাকরি করছিলাম সাংবাদিকে, অনেক টাকা দিচ্ছি। ও আপনি টাকা দিয়েছেন খোঁজার জন্য? আচ্ছা, এই লোকগুলোর কাছ থেকে যারা টাকা পয়সা খান, বিশেষ করে কবিরাজ, সাংবাদিক যারা আছেন, সাংবাদিক বলতে তো আসলে ওই লেভেলের সাংবাদিক না, ভাওতাবাজ সাংবাদিক আর কি, আপনাদের কলিজা কাঁপে না? অতদিন মহিলা শান্তি পেলাম না, ওইলে তো মহিলা শান্তি। তোমরা একটা বোন আমার কেলে গেছে দাঁড়া করে চেয়ে গেল, আমি তো মাথা কামড়ায়। ছোটবেলায় যখন মনে করো খেলা সাথী অবশ্যই খেলা খেলাইছেন 4-5 জন কাছে মেয়ের সাথে, তার নাম 2-4টা মনে নাই, গ্রামের কারোর নাম মনে নাই। আমার যদি এর কথা মনে থাকতো, আমার খালি বায়গর নাম, বাপের নাম, মার নাম, গ্রামের নামটাই কুদু কইতারি, আর কুস্ত কইতারি না, গান্ডি কইতারি। আল্লাহ বাবার কাছে তো থুইছে, এইটা কথা থেকে আগে করলো বা আগেই তো খান্ডা টান দিয়ে নি। আপনি বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন। ওই যে আবার তানভীর বাবা ফোন দিছে না, তানভীর বাবা ওই থেকে, ওনার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। হ্যাঁ, আপনারা তো সিরাজগঞ্জের উপর দিয়েই যাবেন যাওয়ার সময়, রংপুর যদি যান। তো এই তানভীর বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন। এরকম অনেক বাবা আছে আমাদের এই আপন ঠিকানায়, বুঝছেন? আপনারা দোয়া করলে আল্লাহ কবুল করবে। হ্যাঁ, আপনারা হচ্ছেন মাজলুমের দোয়া আল্লাহ ফেরায় না। আমাদের সৌভাগ্য যে আমরা এত মানুষের দোয়া পাই, কিন্তু একই সাথে টেনশনও হয় আল্লাহ যদি কবুল না করে, আমাদের চেয়ে বড় দুর্ভাগ্য আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহ মাফ করুক। আমরা অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চলেন, আপনার হাজবেন্ড বাইরে ওয়েট করতেছে, তো সবার সাথে কথা বলাই দিই। হ্যাঁ, আপনার হাজবেন্ড অনেক ভালো মানুষ। হাঁটতে পাও না মা, তুমি বল নাই শোনা আমাকে, মা গো। এই যে এই যে তো ভাই, ওই যে ছোটটা, ভাই ভালো ও আল্লাহ। আপনার জামাই, মেয়ের জামাই। আল্লাহ দামাই। দুই ভাই, এই যে এ হচ্ছে বড় আর উনি হচ্ছে ছোট। ওনার জামাই ভালো মানুষ, এক ছেলে এক মেয়ে ওনাদের। হ্যাঁ, নিয়ে যাবো নাকি? নিয়ে যাবেন তো? ওই যে ওনার কাছ থেকে পারমিশন নিতে হবে, তো উনি তো সবকিছু, আমরা তো আর কিছু না। বাবা নিয়ে যাবো না, কি করবো? তোমার কাছে সবকিছু এখন আমার সাথে দেখা সাক্ষাৎ তো হইলেও তো তার থাকে তোমার তোর বেশি। আমি বিয়ে করছি সব মানুষ। যাক আলহামদুলিল্লাহ।